তো এই কোশ্চেনের মধ্যে কোশ্চেন ওয়ানের এ, ওয়ানের বি, এইগুলো আগেকার কোশ্চেন, এগুলার সলিউশন তোমরা অলরেডি পেয়েছো। অনেকের প্রবলেম হয়েছে হলো কোশ্চেন নাম্বার সি তে। কোশ্চেন সি তে প্রবলেম হওয়ার প্রথম কারণ ছিল আমি যখন তোমাদের কোশ্চেন দিয়েছিলাম ওখানে একটু টাইপিং এ ভুল ছিল, 5/13 ছিল, এই কারণে অনেকের প্রবলেম ছিল। আবার কোশ্চেন ঠিক থাকলেও অনেকের প্রবলেম আছে, এটাও আমি জানি, ওই জন্য এই কোশ্চেনটা আগে আমি একটু এক্সপ্লেইন করব। এটা কেউ যদি মেমোরাইজ করে ফেলো বইয়ে, যে টেবিলটা দেওয়া আছে যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ওইটা মুখস্থ রাখতে পারলে তো সহজে হয়ে যায়। আর যদি কারো এটা মেমোরাইজ করা না থাকে তাতেও প্রবলেম নাই, এটা বের করা যায়। এটা বের করার জন্য প্রথমে কি করবা, একটা ট্রায়াঙ্গেল ড্র করবা। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ওরা 90 ডিগ্রি মাইনাস থিটার কথা বলতেছে, তাহলে তুমি একটা অ্যাঙ্গেলকে দেখাবা, এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল এটাকে আমি বলতেছি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল, আর পাশেরটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে আর একটা অ্যাঙ্গেল কত হয়? থিটা। থিটা। অটোমেটিক্যালি এটা থিটা। এই দুইটা অ্যাঙ্গেল যেহেতু একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হয়। তাইলে একটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা আর একটা থিটা হবে, একটা যদি থিটা হয় তাহলে একটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আলটিমেটলি বোঝাচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গেল মিলাই আমি যদি এটার নাম দেই অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, এটা অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল এ আর সি মিলাই 90 ডিগ্রি হইতে হবে, এটা হলো আসল কথা। তাহলে এখন তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 13/5। তো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে আমার নিচের যে অ্যাঙ্গেল সি কে আমি এখন অ্যাঙ্গেল হিসাবে কনসিডার করতেছি, তাই না? অ্যাঙ্গেল সি কে যখন অ্যাঙ্গেল হিসাবে কনসিডার করতেছি, অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে হলো অপোজিট কি, এবি, তাই না? আর কোসেক ইজ ইকুয়াল টু হাইপোটিনাস ডিভাইডেড বাই অপোজিট, এটা তো সবাই জানো। তাহলে স্যার। হাইপোটিনাস হলো, তার মানে হাইপোটিনাস হলো 13, আর 5 হলো অপোজিট 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য। এখন তোমাকে বের করতে বলেছে যে সেক থিটার ভ্যালু কত। তো সেক থিটার ভ্যালু যদি তোমাকে বের করতে বলা হয় তো সেক থিটা কনসিডার করো, তাহলে এখন অ্যাঙ্গেল হিসাবে আর অ্যাঙ্গেল সি কনসিডার করবো না, থিটা অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল এ সেক, সেকের রেশিওটা কি? হাইপোটিনাস ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট, তাই তো? তো থিটার রেসপেক্টে হাইপোটিনাস হলো 13, আর অ্যাডজেসেন্ট কত? 5। তাহলে 13/5 আলটিমেটলি আমার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা যা ছিল, সেক থিটা। এরকম ভাবে তোমার সাইন কস আসতে পারে। এখান থেকে আমি যদি সেক থিটা বের করতে না দিয়ে আমি তোমাদেরকে বলতাম যে টেন থিটা বের করো, হ্যাঁ, আরে সাপোজ তোমাকে বলা হয়েছে এখানে টেন থিটা বের করো, টেন থিটা বের করতে যদি বলা হয়তো তখন আমার বিসি এর ভ্যালুটা লাগতো, লাগতো না? ইয়েস স্যার। জি স্যার। বিসি এর ভ্যালু আমরা ক্যালকুলেট না করেও বলতে পারি, পিথাগোরিয়ান ট্রিও যেহেতু আমরা জানি এই জন্য আমরা বলতে পারি এটা 12 হইতো, তাই না? তো সেই হিসাবে ক্যালকুলেট করলে, পিথাগোরাস দিয়ে ক্যালকুলেট করলে 12 আসতো। তখন আমরা টেন থিটা সমান কি লিখতে পারতাম? বলো, একজন বলো। স্যার 12/5। 12/5। 12/5, কারণ টেন স্যার ইন্টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে আমি যখন অ্যাঙ্গেল থিটাকে কনসিডার করতেছি টেন থিটা, তাহলে থিটার অপোজিট হলো বিসি, বিসির ভ্যালু হলো 12, আর অ্যাডজেসেন্ট হলো এবি 5, সো 12/5 হবে। গট ইট? এটা সবাই বুঝতে পারছো? যদি এরকম ভ্যালু দেওয়া থাকে ওখান থেকে যদি বের করতে বলে তাহলে আমরা এইভাবে সলভ করবো, ওকে? স্যার স্যার, এই বলো। পরীক্ষা যার সব হয়েছে তার জয়েন করতে হবে স্যার এটা ক্লাস। পরীক্ষা যারা দিছে তাদেরকেই তো জয়েন করতে বলছি, অনেকের কনফিউশন আছে, এইটা কনফিউশন ক্লিয়ার করার জন্য, এখানে আর কিচ্ছু না, ঠিক আছে? ও, ওকে স্যার। এরপরে প্রুফ জিওমেট্রিক্যালি, এটা নিয়ে কারো কোনো সমস্যা হয় না, এটা সবাই প্রুফ করতে পারছো, বইয়ে প্রুফ করা আছে। সেক থিটা প্লাস টেন থিটা বা 7/2, এটা নিয়েও ঝামেলা হয় নাই। এইখানে অনেকেই প্রবলেম করছো, এফ নাম্বার, এটা কিন্তু আগেও আমি সলভ করতে দিয়েছিলাম। তো এখানে প্রবলেমটা কি করছো আমি শুধু সেটা বলি, যে আমি চেয়েছি তোমাদের কাছে কোসেক থিটার ভ্যালু, হ্যাঁ, তো তুমি কোসেক থিটার ভ্যালু না দিয়ে তুমি থিটার ভ্যালু বের করতেছো। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3, এই পর্যন্তই শেষ, আমার তার দরকার নাই। আয়শা কিছু কিছু বলতে যাচ্ছিলে, তুমি হ্যান্ড রেজ করছো।
স্যার ই নাম্বারটা একটু শো করলে বেটার হতো স্যার। ই নাম্বারের সলিউশন তো ভিডিওতে দেওয়া আছে, দেখো না একবারও? আগের ভিডিওগুলো দেখছিলা? আয়শা, স্যার ভিডিও বাইবারে তো সেন্ড করা তাই না স্যার? ভিডিও লিংক দেওয়া আছে, ইউটিউব লিংক, আগের রিভিশন টেস্ট 1, রিভিশন টেস্ট 2, ঠিক আছে? ওই লিঙ্ক গুলো দরকার হলে আমি আরেকবার দিয়ে দেবো। এইটা যেহেতু আগে দেওয়া আছে, ওই ভিডিও খুললেই পাবা, ঠিক আছে? যেটা জি আগে স্যার। করা আছে সেটা নিয়ে এখন আর আলোচনা করতেছি না, হ্যাঁ? তো এইখানে এই পর্যন্ত। আর এইচ নাম্বার নিয়ে আমি অল্প একটু আলোচনা করব, কারণ আগের বার আমি এটা যখন দিয়েছিলাম তখন আমি বলেছিলাম পি এর ভ্যালু বের করো, এবার যখন দিয়েছি তখন আমি বলেছি কিউ এর ভ্যালু বের করো। তাই এখন আমার অনেকেই, মানে কিউ এর ভ্যালু সবাই বের করতে পারছে, প্রবলেম যেটা হয়েছে সেটা হলো সবাই একটু বড় করে বের করছো, আগে পি এর ভ্যালু বের করছো তারপর কিউ এর ভ্যালু বের করছো। তো আমরা বড় করে না বের করে সরাসরি ইকুয়েশন সাবট্রাক্ট করে দিলেই হয়ে যায়। তো যেমন এখানে ফিগার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি যখন টেন, আমরা টেন নিয়ে কাজ করব কেন, এইটা হলো পারপেন্ডিকুলার আর বেস, মানে অপোজিট আর অ্যাডজেসেন্ট দুইটা সাইডের লেন্থ আমরা জানি। তো অপোজিট আর অ্যাডজেসেন্ট নিয়ে কট অথবা টেন এর হলো তোমার রেশিও হয়, তাই না? তো আমি কট দিয়েও করতে পারি, টেন দিয়েও করতে পারি, এটা তোমার ইচ্ছা। তো আমি যদি টেন দিয়ে করি, টেন পি প্লাস কিউ, আমরা যদি প্রথমে এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, তাহলে অপোজিট হলো 2/2√3, আর অ্যাডজেসেন্ট হলো 2, তাই তো? জি স্যার। আহ, একটা মিনিট। ওকে। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে আমরা টেন ধরে সব সময় করছি এই ম্যাথ গুলো, স্যার এগুলো কি টেন ধরেই করা লাগবে? বুঝবো কেমনে যে টেন? না, টেন ধরেই করতে হবে এমন তো না, যদি হাইপোটেনাস দেওয়া থাকে তখন কেন টেন ধরে করবা? হাইপোটেনাস যদি দেওয়া থাকে, হ্যাঁ, তখন কেন টেন ধরে করবা? করার দরকার আছে তখন? বলো। নো স্যার, দরকার নেই। মানে তখন স্যার এই দুটা মিলাই হলো টেন হয়, এই জন্য আমরা টেন ইয়েস ধরতেছি। ইয়েস ইয়েস, তোমার যদি এখন হাইপোটেনাস আর হলো ইয়ে থাকতো, কি বলে, এই অ্যাডজেসেন্ট থাকতো, হ্যাঁ, তো তখন তো তুমি ইয়ে ধরে করতা, তোমার হলো কস ধরে করতা, তাই না? ইয়েস। তো টেন পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু, আমি পাচ্ছি কি, 2√3 স্যার, ডিভাইডেড বাই 2। হ্যাঁ বলো। স্যার হাইপোটেনাস বের করতে পারবো না? হ্যাঁ বের করতে পারবা, কিন্তু তুমি তো, তোমাকে 2 মার্কসের জন্য একটা প্রবলেম দেওয়া হয়েছে সলভ করতে। তো তুমি 2 মার্কসের একটা প্রবলেম সলভ করার জন্য যদি আবার হাইপোটেনাস বের করো তারপরে সলভ করো, তো তোমার টাইম নষ্ট হবে না? ওকে স্যার। আমি তো, এই অঙ্কটা তো আমার দেখানোর কোনো কারণ নাই, একমাত্র কারণ হলো তোমরা অনেকেই শর্টকাটটা মিস করছো, এই জন্য দেখাচ্ছি। তাইলে এখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস কিউ ইজ ইকাল টু 60 ডিগ্রি। আবার টেন পি মাইনাস কিউ যখন আমরা কনসিডার করতেছি, তখন কি, তখন হলো অপোজিট হয়ে যাচ্ছে হলো বিসি, আর এসি হয়ে যাচ্ছে অ্যাডজেসেন্ট, তাহলে 2/2√3। তখন 2 2 কেটে গেলে এখানে থাকতেছে 1/√3। টেন পি মাইনাস কিউ এখান থেকে আমরা পাচ্ছি হলো কি, 1/√3 কতর ভ্যালু, 10 30 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রি, ইয়েস স্যার। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি পাচ্ছি। এখন তোমরা ম্যাক্সিমাম টাইমে কি করো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করে দিচ্ছ, অ্যাড করার পরে প্লাস কিউ মাইনাস কিউ ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপর তোমরা পি এর ভ্যালু পাচ্ছ, তাই না? তো আমি তো এখানে পি এর ভ্যালু বের করতে বলি না, আমি তো তোমাকে বলছি কিউ এর ভ্যালু বের করতে, তাই না? তো তখন তোমার অ্যাডিশন করার তো দরকার নাই, তুমি লিখলা ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 ইমপ্লাইজ কি হচ্ছে, পি প্লাস কিউ ইজ ইকাল টু 60 ডিগ্রি, পি মাইনাস কিউ ইজ ইকাল টু 30 ডিগ্রি। এই অ্যাডিশনটা না করে আমি এখানে সাবট্রাকশন করে দিচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল, সাইন চেঞ্জ হলো, মাইনাস পি প্লাস পি ভ্যানিশ, 2 কিউ ইজ ইকাল টু
টু কিউ ইজ ইকাল টু, এখানে সাবট্রাকশন হয়েছে, দ্যাট ইজ 30 ডিগ্রি। দেয়ারফর কিউ ইজ ইকাল টু 30 / 2, দ্যাট ইজ 15 ডিগ্রি। আমার একটা স্টেপ কমাই দিলাম, আমার উদ্দেশ্য হইলো যে 2 মার্কসের কোশ্চেনের জন্য তো আমি বেশি লেন্দি করলে আমার সময় নষ্ট হবে, সেটা করা যাবে না, ঠিক আছে? স্যার, বলো। একটা ভ্যালু যদি বের করতে বলে তাহলে স্যার ইকুয়েশন দুইটা মাইনাস করব, আর যদি দুইটা চাই তাহলে প্লাস করে আবার ভ্যালু বসে বের করব। না না না, বিষয়টা হলো দুইটা ভ্যালু চাইলে তো তোমার হলো একটা ভ্যালু বের করে আর একটা ভ্যালুতে একটা ইকুয়েশনে পুট করে দিলে বের করা যায়, তাই না? ধরো পি কিউ দুইটাই চাওয়া হয়েছে, তো ওই ধরনের কোয়েশ্চেন হলে তো তোমাকে একবার অ্যাডিশন করলা ইকুয়েশন, ওখান থেকে পি এর ভ্যালু বের হইতো, আবার পি এর ভ্যালু ইকুয়েশন নাম্বার 2 তে বসাই দিতা বা 1-এ বসাই দিতা, তখন কিউ এর ভ্যালু পাইতা। এখন আমি বলতেছি শুধুমাত্র যে কোনো একটা চাচ্ছি। এখন আমি তোমাকে যদি পি এর ভ্যালু বের করতে বলতাম এই সেম প্রবলেমে, তখন তোমার ইকুয়েশন দুইটা অ্যাড করতে হতো। বাট আমি এখন বলছি কিউ এর ভ্যালু বের করো, ইকুয়েশন দুইটা অ্যাড করলে তখন কিউ এর ভ্যালু বের হবে না। এই জন্য আমি কি করতেছি, সাবট্রাক্ট করে দিচ্ছি, যাতে পি ভ্যানিশ হয়ে যায়, সেখান থেকে কিউ থেকে যায় এবং কিউ এর ভ্যালু ডিরেক্টলি বের হয়ে যায়। ঠিক আছে? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা সিকিউ দুইটা নিয়ে আলোচনা করি। সিকিউ নাম্বার 2। এই সিকিউ গুলাতে একেবারেই সিম্পল সিম্পল মিস্টেক তোমাদের হয়েছে, আমি দেখছি সিকিউ গুলাতে বেশি প্রবলেম হয়েছে। এখন ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 B C D। ইউনিভার্সাল সেটের আন্ডারে যেগুলা আদার সেট নিয়ে আলোচনা করা হচ্ছে, ডিসকাস করা হচ্ছে, এই প্রবলেমে দেওয়া আছে, ওই সেট গুলা কি ইউনিভার্সাল সেটের চাইতে বড় হইতে পারে? তাহলে এম এন কারোর মধ্যেই এমন কোনো এলিমেন্ট থাকবে না যেটা ইউনিভার্সাল সেটে নাই, তাই তো? এই ব্যাপারে তো সবাই শিওর। স্যার। আচ্ছা, এখন ইয়েস স্যার। এ নাম্বার সবাই পারছে, তারপরে আমি দেখাই দিচ্ছি এ নাম্বারে এ আর বি এর হলো ইন্টারসেকশন করতে হবে। তো এ ইন্টারসেকশন বি, আমরা 11 20 ইন্টারসেকশন 20 এ, সরি, তো স্লো হয়ে গেছে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ইয়ার শিটটা চেঞ্জ করে দিই। এই শিটটা তো অনেক প্রবলেম সলভ করা হয়েছে, তো শিটটা চেঞ্জ করলে রেসপন্স রেসপন্স করবে ভালো, নাহলে এই শিটটাতে ইয়ে হয়ে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে এই শিটটা। এখন দেখো, আমরা এই নাম্বারের জন্য বলছিলাম যে দেওয়া আছে হলো a ইজ ইকাল টু 11 20 ইন্টারসেকশন 20 এ। তো ইন্টারসেকশন মানে কমন, তো এখান থেকে কমন কি আছে, শুধুমাত্র 20। তাহলে আমার পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, তো সিন্স দ্য এলিমেন্ট ইজ কি নাম্বার অফ এলিমেন্ট 1, তাহলে 2 to the power 1 মানে নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট কয়টা হবে, দুইটা হবে, তাই না? কি হবে, একটা সেটটা নিজে, দ্যাট ইজ 20 এন্ড দা এমটি সেট। হ্যাঁ, অনেকে কিন্তু এই এমটি সেটকে আবার এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ, উইচ ইজ নট কারেক্ট। ওকে, দেওয়াই যাবে না। স্যার, বলো। স্যার এমডি সেট কেন দেওয়া হয়েছে স্যার? পাওয়ার সেট, এমটি সেট তো সমস্ত সেটের সাবসেট।
পাওয়ার সেট যখন বানাবা তখন যতগুলো সাবসেট আছে সবগুলো সাবসেট থাকতে হবে। তো 20, মানে স্যার যখনই ইন্টারসেকশন বার করতে হবে তখনই স্যার এমটি সেটটা দেওয়া লাইক নেসেসারি স্যার, মানে না দিলে স্যার মার্কস কাটবে। ইন্টারসেকশনের সাথে তো কোনো এমটি সেটের সম্পর্ক নাই, আমি বলেছি পাওয়ার সেট। পাওয়ার ও, সেট যখন আমি বানাবো পাওয়ার সেটের মধ্যে অলওয়েজ এমটি সেট থাকবেই, কারণ এমটি সেট হলো দুনিয়ার যত সেট আছে সবার সাবসেট। পাওয়ার সেট তো সাবসেট নিয়ে যে সেট ফর্ম করা হয় সেটা হলো পাওয়ার সেট। তো তোমার এমটি সেট তো দুনিয়ার সব সেটেরই হলো সাবসেট, তো থাকতেই হবে। আয়শা আচ্ছা বলো। স্যার এমটি সেটটা স্যার 20 আর আলাদা করে স্যার দেওয়া লাগবে না এমটি সেটটা? কেন 20-র পর কমা দেই নাই? আহ না স্যার, মানে দুইটা আলাদা করে করা লাগবে না স্যার, তারপরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট? এমটি সেট কে তো এইটাকে তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটাই তো বলতেছি। তুমি এমটি সেট ধরো এখানে লিখতেছো সেট এ, হ্যাঁ, সেট এর সাথে এরকম ভাবে শুধু শুধু ব্ল্যাঙ্ক যদি লিখতা তাইলে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এমটি সেট লিখতে জি পারতা। স্যার, আমি এটাই বলছিলাম স্যার। না না না, এটা আমি তো 20 বলেছি আর যখন তুমি যখন ওইভাবে লিখবা তখন এভাবে লিখতে পারবা, কিন্তু তুমি যখন স্ল্যাশ জিরো দিবা তখন তো কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবা না। না স্যার, এটা আমার কোয়েশ্চেন ছিল না স্যার। আমার প্রবলেমটা ছিল যে স্যার 20 আর এমটি সেট স্যার পাওয়ার সেটে দুইটা একসাথে একটা সেটে দেওয়া লাগে না স্যার? একসাথেই তো আছে। আহ, না স্যার, প্রথমে এমটি সেট তারপর 20 এন্ড দেন তারপর দুইটা একসাথে, এরকম না স্যার? না না না, এমটি সেট দিয়ে তো কোনো সেট ফর্ম করবা না। তুমি অরিজিনাল সেটটা নিবা, তার সাথে আলাদা একটা এমটি সেট দিয়ে কোনো সেট ফর্ম হবে না। তুমি বুঝাইতে চাইছো কি আমি বুঝতে পারছি, এটা একবারে ভুল কনসেপশন। তুমি যেটা বলতেছিলা, তুমি বলতে চাচ্ছিলে স্যার মানে এরকম, সাবসেট আলাদা এই বিষয়। যে তুমি বুঝাইতে চাইছো এরকম, এরকম, তারপরে এরকম, তাই তো? জি স্যার। তো এটা তো অসম্ভব ব্যাপার, এমটি সেট নিয়ে তুমি ফর্ম করলে তো দুনিয়া সব সেটের মধ্যে এমটি সেট ঢুকবে। জি স্যার। এটা দেওয়া যাবে না, ক্লিয়ার? ওকে, এখন বি নাম্বারে আছি। এটা হলো আমরা হলো কি বলে, লেফট হ্যান্ড সাইডে আছে হলো এম ইউনিয়ন এন এর কমপ্লিমেন্ট। তো আগে এম ইউনিয়ন এন বের করতে হবে, আগে এম এর ভ্যালু বের করতে হবে। এম এর ভ্যালু আমি জানি না, এম এর ভ্যালু আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যেটা বিল্ডার মেথডে দেওয়া আছে, ওখান থেকে আমার টেবিউলার মেথডে এম বের করে নিতে হবে। এই এম বের করার ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন সাইডে দেখায় দাও খুব ভালো, সাইডে না দেখাইলেও কোনো প্রবলেম নাই। x cube is greater than 8, equal or greater than 8। তো আমি বলতেছি হলো x belongs to ন্যাচারাল নাম্বার, তাই না? n, 1 এর কিউব করলে 1 হয়, which is not equal to 8 or greater than 8, তাহলে 1 নিলে কাজ হবে না। 2 3 4, এখন আমার আর চিন্তা কিন্তু 2 3 4 নিয়ে, কারণ ইউনিভার্সাল সেটে 2 3 4 এর পরে আর নাই। তো আমার চিন্তা আরো সহজ হয়ে গেল। 2 নিলে 8 হয়, 2 কিউব ইজ ইকাল টু 8 হয়। আবার 2 to the power 4 ইজ ইকাল টু 16। 3 নিলে 3 কিউব ইজ ইকাল টু 27 হয়, 3 to the power 4 ইজ ইকাল টু 81। আর 4 কিউব ইজ ইকাল টু 64, অ্যান্ড 4 to the power 4 ওটার ভ্যালু তো 256 হয়, তাই না? Yes, sir. জি স্যার। 256। তো এরপরে তো আর যাওয়া যাবে না, কারণ 5 নিলে তো 5 to the power 4 উইল বি গ্রেটার দেন 256, তো আমার কন্ডিশন স্যাটিসফাই করবে না। তো আমি তিনটা ভ্যালু পাচ্ছি এম এর জন্য, 2 3 and 4। অনেকে এই জায়গাটাতে ভুল করছিল, অনেকে 1 লিখছিল। 1 ক্যান নট বি ইনক্লুডেড বিকজ 1 কিউব তো 8-এর চাইতে বড় না, অথবা 8-এর সমান না, 8-এর চেয়ে ছোট, সেই জন্য আমরা 1 নিতে পারি না। ওকে, আবার অনেকে হলো এন এন বের করতে গিয়েও একটু প্রবলেমে পড়ছিল। এন এর মধ্যে এরকম যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হায়ার ম্যাথের বইয়ে দেখবা যে একবারে কোশ্চেন এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 26 এরকম একটা প্রবলেম সরাসরি দেওয়া ছিল, হ্যাঁ, হলো 1.1-এ। সো স্যার ওইখানকার, এটা জিরো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা ইকুয়াল টু যেহেতু জিরো দেওয়া স্যার, স্যার একবারে জিরো হয়ে যাবে না স্যার? এন কোনটা ইকুয়াল জিরো? টু। না 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 না, জিরো হবে কেন? এই ইকুয়েশন পুরাটা, ইকুয়েশনটা জিরো, ইকুয়েশনটা লেখা হয়েছে যেটা সেটা জিরো, পুরাটা জিরো হবে কেন? তাহলে স্যার আমাদের কোয়েশ্চেন মানে সরি ইকুয়েশনটা সলভ করা লাগবে স্যার? হ্যাঁ অবশ্যই, ইকুয়েশন সলভ না করলে তো এটা বের করতে পারবা না, অবশ্যই ইকুয়েশন সলভ করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এটা অনেকেই সেটের মধ্যে ইকুয়েশন সলভ করছে, সেটের মধ্যে ইকুয়েশন সলভ করবা না,
তোমরা ইকুয়েশনটা আলাদা লিখে নিবা। ওয়াই স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইজ ইকাল টু জিরো। ইকুয়েশন লিখলাম, লেখার পর ওয়াই স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে ওই মাইনাসটা সি এর আগেও আছে ডি এর আগেও আছে, তাহলে মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস সি ওয়াই মাইনাস ডি ইন্টু ওয়াই মাইনাস ডি ওয়াই। অনেকের এই জায়গাটাতেও ক্যালকুলেশনে প্রবলেম হয়, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে মাইনাসটা ভিতরের প্রতিটা টার্মের সাথে মাল্টিপ্লাই হয়। প্রথম দুইটা টার্ম ওয়াই স্কোয়ার মাইনাস সি ওয়াই, এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই মাইনাস সি মাইনাস ডি ওয়াই প্লাস সিডি, এখান থেকে মাইনাস ডি কমন নাও, তাহলে ওয়াই মাইনাস সি থাকে। তাহলে আমরা বোথ টার্মে ওয়াই মাইনাস সি পাচ্ছি, ওয়াই মাইনাস সি হ্যাজ বিন টেকেন কমন, সো ওয়াই মাইনাস ডি থাকছে। সো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি ওয়াই এর দুইটা ভ্যালু হবে, এটা ওয়াই মাইনাস সি ইজ ইকাল টু জিরো অর y minus d is equal to 0, that is y is equal to c or y is equal to d। তাহলে n এর ভ্যালু কি কি হবে? আর সিডি আর ডি। c আর d। এখন আমার বের করতে হবে m ইউনিয়ন n, therefore m union n is equals m হলো 2 3 4 ইউনিয়ন cd 2 3 4 cd। তো আমাকে যেটা প্রুফ করতে বলছে ওটা লেফট হ্যান্ড সাইডে আছে হলো m ইউনিয়ন এন কমপ্লিমেন্ট, তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস এম ইউনিয়ন এন, ডিলিট ইউ ডিলিট এম ইউনিয়ন এন। ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 1 2 3 4 বি সি ডি, এম ইউনিয়ন এন 2 3 4 সিডি। তাহলে এখান থেকে যেই কয়টা ভ্যালু এলিমেন্ট সেকেন্ড সেটে আছে ওইগুলো আমরা ফার্স্ট সেট থেকে ডিলিট করে দিব। 2 3 4 আর সিডি ডিলিট করলে আমাদের থাকে হলো 1 এন্ড বি। লেফট হ্যান্ড সাইডে 1 এন্ড বি পেয়েছি, আর রাইট হ্যান্ড সাইডে আছে হলো এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। তো আগে আমরা এম প্রাইম আর এন প্রাইম বের করে নিব। তো এম প্রাইম দ্যাট ইজ ইউ ডিলিট এম 1 2 3 4 বি সি ডি ডিলিট এম, এম মানে কি হলো 2 3 4 2 3 4। তো আমরা পাচ্ছি কি 1 বি সি এন্ড ডি। তো এম বের করলাম, এরপরে এন বের করব, এন ইজ ইকাল টু ইউ ডিলিট এন, সো 1 2 3 4 বি সি ডি ডিলিট এন, এন মানে আছে হলো সি এন্ড ডি। সো আমাদের এখানে থাকছে 1 2 3 4 এন্ড বি। সো এখন এই দুটো ইন্টারসেকশন নিয়ে নিব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করতেছি সবসময় এভাবে স্টেপ বাই স্টেপই করবা, কারণ গ্যাপ দিলে অনেক সময় তোমরা ভুল করে ফেলার একটা বড় ধরনের চান্স আছে, ঠিক আছে? তো আমাদের এখানে এম ইন্টারসেকশন এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম, এম প্রাইমে আছে হলো 1 বি সি এন ডি, এখানে আছে 1 2 3 4 এন্ড বি। তো ইন্টারসেকশন করলে আমরা কমন পাচ্ছি কি 1 এন্ড বি, 1 এন্ড বি। সো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল, প্রুভড। লেফট হ্যান্ড সাইড is equal to right hand side, proved। সি নাম্বার প্রবলেম কি দেওয়া আছে? সি নাম্বার প্রবলেমে দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের রেসপেক্টে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ওই ইকুয়েশনটা সলভ করে এক্স এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তো ফাংশনটা কি দেওয়া আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5x মাইনাস 7 2x মাইনাস 3। সি নাম্বারে মনে হয় অনেকেরই প্রবলেম হয়েছে, যদিও প্রবলেমটা এতটা কঠিন ছিল না। 5x মাইনাস 7 5x মাইনাস 5x মাইনাস সরি 2x মাইনাস 3, ভুল লিখলাম, 2x মাইনাস 3, 5x মাইনাস 7 2x মাইনাস
3। আর এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল এফ অফ এক্স ইনভার্স প্লাস 2 এফ অফ এক্স ইনভার্স -1। আচ্ছা, ওইটা আমরা পরে যাই, আমরা এফ ইনভার্স এর ভ্যালুটা বের করে ফেলি। এফ অফ এক্স ইনভার্স, এফ অফ এক্স ইনভার্স এর ভ্যালুটা বের করে ফেলি। এফ অফ এক্স ইনভার্স মানে হলো এফ অফ 1/x। তো আমরা যেখানে যেখানে এক্স আছে ওখানে 1/x ভ্যালুটা রিপ্লেস করে দিব। সো রিপ্লেস করার পরে নর্মালি ক্যালকুলেট করো, এখানে এলসিএম হইল এক্স। সো 5 - 7x, নিচেও এক্স, এখানে 2 - 3x। সো বোথ ইন বোথ দ্য কেস, মানে নিউমারেটরে যে ফ্র্যাকশনটা আছে, ডিনোমিনেটর ফ্র্যাকশন আছে, দুইটা ডিনোমিনেটর সেম। সো ডিনোমিনেটর গুলো আলটিমেটলি রিসিপ্রোকাল নিলে কেটে যায়, ওইটার ক্যালকুলেশন না দেখালেও চলে। সেম হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই। 5 - 7x, 2 - 3x, দিস ইজ দ্য ভ্যালু অফ এফ অফ এক্স ইনভার্স। এখন আমরা এই ইকুয়েশনে এই ভ্যালুটা পুট করবো। ইকুয়েশনটা হলো এফ অফ এক্স ইনভার্স +2 আর -1। হ্যাঁ, এফ অফ, আচ্ছা এখানে যেহেতু কোয়েশ্চেনে দেওয়া আছে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখি। এফ অফ এক্স ইনভার্স 2 আর এফ অফ এক্স ইনভার্স -1 ইজ ইকাল টু 3। তো আমরা তো ভ্যালু বের করে ফেলেছি। আমাদের এফ অফ এক্স ইনভার্স এর ভ্যালু কত? 5 - 7x ডিভাইডেড বাই 2 - 3x +2। অ্যান্ড নিচেও 5 - 7x ভ্যালুটা বসাইলাম, 2 - 3x -1 ইজ ইকাল টু 3। তো এখন আমরা কি করব, উপরেও এলসিএম করে ক্যালকুলেট করব। উপরে দেখো 2 - 3x উইল বি দা এলসিএম। সো 5 - 7x, এখানে যেহেতু একই জিনিস দিয়ে ডিভাইড করা হচ্ছে, 1 হয়, 1 × 5 - 7x ওটাই হচ্ছে। এখন এইখানে তো 1 আছে নিচে, তাই না? তো 1 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 - 3x হবে। তো 2 - 3x এর সাথে 2 মাল্টিপ্লাই হবে। তাহলে 2 × 2 কত হয়? 4। 2 × -3x, দ্যাট ইজ -6x। হ্যাঁ, আবার নিচে যদি আমরা যাই, এখানে 2 - 3x উইল বি দ্য এলসিএম। 5 - 7x তো হবেই। আর এখানে -1 আছে, -1 × 2, দ্যাট ইজ -2, -1 × -3x, দ্যাট ইজ +3x। অনেকে এই সিম্বলটা ভুল করার পর কারণে মেলে নাই, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছে। এখন দেখো, ইন বোথ দ্য কেসেস নিউমারেটর ফ্র্যাকশন ডিনোমিনেটর ফ্র্যাকশন, দুইটা ফ্র্যাকশনের ক্ষেত্রেই দেখো ডিনোমিনেটর সেম। সো ডিনোমিনেটর বাদ দিয়ে দিব আমরা। 5 + 4 কত হয়? 9। -7x আর -6 এ কত হবে? -13x। 5 থেকে 2 বাদ দিলে সাবট্রাক্ট 3, -7x +3x, তাহলে -4x ইজ ইকাল টু 3। তো এখন আমরা কি করতে পারি? ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশনে তাহলে 9 - 13x এখানেই থেকে যাবে। আর এই যে 3 এর সাথে 3 ক্রস মাল্টিপ্লাই করলাম, তাইলে এখানে হবে 9। আর 3 এর সাথে -4x ক্রস মাল্টিপ্লাই করলাম, তাইলে কত হইলো? -12x। ঠিক আছে, এখন বোথ সাইডে 9 আছে, আমরা ক্যান্সেল করে দিতে পারি। সো 9 - 9, আর এইদিকে আমরা 13x কে রাইট সাইডে নিয়ে আসলে +13x -12x। তো আলটিমেটলি কি দেখা যাচ্ছে, এখানে 13x থেকে 12x বাদ দিলে এক্স, আর 9 থেকে 9 বাদ দিলে 0। সো আমাদের অ্যান্সার হলো x ইজ ইকাল টু 0। গট ইট? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? No, sir. ঠিক No, আছে, sir. ঠিক আছে, তাহলে আমরা স্যার, আমরা লাস্ট, স্যার এটাকে যদি আমি একটু অন্য ডিফারেন্ট মেথডে করি, তাও যদি জিরো আনতে পারি তাই তো হবে না স্যার? অন্য ডিফারেন্ট মেথড বলতে কি বোঝাচ্ছ? এক স্যার উল্টা মানে এই, আচ্ছা না স্যার এটাতে মানে অনেকেই কিন্তু ভুল করেও 0 আনছে, মানে ক্যালকুলেশন ভুল কিন্তু 0 রেজাল্ট আসছে। এরকম কিন্তু অনেকের হয়েছে, আমার কাছে খাতা দু একটা আমি দেখছি যে ইয়েস স্যার। 0 রেজাল্ট আসছে বাট ক্যালকুলেশন ভুল, নাম্বার পাবে না, সে কিন্তু 0ই পাবে। ও আচ্ছা। সুতরাং তোমার যদি অন্য কোনো নাম্বার চলে আসে, হ্যাঁ, এই নাম্বারগুলো ইয়েস না স্যার। পেলে, তাইলে এটা রিচেক করতে হবে যে কেন এরকম হয়েছে। ঠিক আছে, তোমার কি অন্য নাম্বার আসছে তার মানে, তাই তো?
না স্যার, আমি চিন্তা করতেছিলাম আগে মাথায় যে এইভাবে যদি করি সেভাবে। এটাতে ইকুয়েশন এটা সলিউশন করার জন্য তোমাকে ভ্যালু বসায় তার ক্যালকুলেট করে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এছাড়া তার উপায় নেই। ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমরা এই সিকিউটা সলভ করে ফেলি। এইটা অলরেডি এর আগে এই টাইপস এর সিকিউ বইয়েও আছে, মানে এই ধরনের কোয়েশ্চেন, রিলেশনের কোয়েশ্চেন। তো এই নাম্বার কোয়েশ্চেন পি অফ এম বের করা, এটা তো দেওয়াই আছে, এম তো দেওয়াই আছে, তাই না? -2 0 2, আমাকে শুধু, যেহেতু এখানে এম এর এলিমেন্ট কয়টা, তিনটা, তাইলে পাওয়ার সেট অফ এম এ কয়টা এলিমেন্ট হবে? কয়টা এলিমেন্ট হবে পাওয়ার সেট অফ এম? স্যার 8টা স্যার। 2 to the power 3, দ্যাট মিনস 8। প্রথমে আমরা সিঙ্গেল সিঙ্গেল লিখলাম, এরপর দুইটা দুইটা করে লিখবো, -2 0 0 2। আর স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমরা 2 এর উপরে জাস্ট এলিমেন্টটা দিয়ে স্যার পাওয়ার হিসেবে নিলে ওটা লাইক সাবসেটের নাম্বার হবে স্যার? হ্যাঁ, এখানে এই সেটের কয়টা এলিমেন্ট, একটা দুইটা তিনটা, তাই না? জি স্যার। তাহলে আমি বের করবো হলো 2 to the power 3, তাহলে 8, তার মানে সাবসেটের এলিমেন্ট কয়টা হবে, 8। ওকে, জি স্যার। তাহলে এখন আমরা এখানে লিখলাম। এখন আমাদের বাকি আছে অরিজিনাল সেটটা, -2 0 2, and at last the empty set. Okay, so this is the power set. এরপরে নাম্বার বি, এটা খুবই সিম্পল। এইটাতে এম আর এন আছে, আমাদের এখানে এম এন দেওয়াই আছে, মানে এইটার মধ্যে ভুল হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমার মনে হয় কেউ ভুলও করে নাই, এটা মনে হয় না কেউ ভুল করে। এম ইউনিয়ন এন, সবাই ভুল করছে হলো সি নাম্বারটাতে, এম ইউনিয়ন এন। তো -2 0 2 ইউনিয়ন এন এ আছে হলো 0 1 2। সো ইউনিয়ন করলে কি হবে, সবকিছু থাকবে, তাই না? -2 0 1 and 2, দিস ইজ দ্য ইউনিয়ন না। এখন আমাদেরকে m - n বের করতে হবে। m - n, এই জায়গাটাতে অনেকে কি করে একবারে লিখে হিজিবিজি করে লেখে, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। এবং তোমরা দেখাচ্ছে এলিমেন্ট বেশি হলে ভুল করতে পারো। সো এটা হলো সেপারেটলি রাইট সাইডে যতগুলা সেটের ইউনিয়ন দেখানো হয়েছে, সেপারেটলি সবগুলা বের করে নিবা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। তোমাকে 4 নাম্বারের কোশ্চেন হিসাবে এটা দেওয়া হচ্ছে। সো এটার জন্য তোমার যথেষ্ট টাইম অ্যালোকেট করা আছে, তোমার এত তাড়াহুড়া করার কিচ্ছু নাই, উল্টা ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো এম এর ভ্যালু বসাই দিলাম, এম এর ভ্যালু হলো -2 0 2, দেন -n 0 1 2। সো যেটা কমন এলিমেন্ট সেটা ডিলিট হয়ে যাবে, 0 আর 2 কমন, সো -2 থেকে যাচ্ছে। দেন n - m, n - m 0 1 2 -2 সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমন এলিমেন্টস 0 and 2 এগেন, বাট এখানে হলো লেফট থাকতেছে 1, আর লাস্টেরটা হলো m ইন্টারসেকশন n। সো -2 0 2 the common element 0 and 2, 0 2। তো রাইট হ্যান্ড সাইডে এখন আমরা জাস্ট যেগুলো বের করেছি এগুলো ভ্যালুগুলো পুট করে দিব, m - n ইউনিয়ন n - m ইউনিয়ন m ইন্টারসেকশন n, ভ্যালুস -2 ইউনিয়ন 1 ইউনিয়ন 0 1। সো এখন কি করবা, জাস্ট ইউনিয়ন নিলে দেখা যাচ্ছে যে হলো সবগুলা এলিমেন্ট 0। স্যার আচ্ছা, 0 2 হবে, লাস্ট এলিমেন্টটা ভুল লিখে ফেলবো, এখানে 2 হবে। হ্যাঁ, তো আমাদের -2 0 1 and 2, তো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গিয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস
রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এখানে কারো ডাউট থাকার কথা না। লাস্ট প্রবলেম যেটা দেওয়া আছে, প্রথম যে তোমাদের প্রবলেমটা হয়েছে অনেকের, মানে সি নাম্বারে এল যেটা, এই প্রথমে দেখো রিলেশনটা ডিফাইন করা হয়েছে এস দিয়ে, হ্যাঁ, এক্সপ্রেস এস ইন টেবিউলার মেথড এন্ড ফাইন্ড ইটস রেঞ্জ। তো অনেকে কি করতেছো, টেবিল বানাইতেছো, বাট রিলেশনকে যে টেবুলার মেথডে লিখতে হবে এটা অনেকে লিখতেছো না। মানে এস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা যেভাবে রিলেশন লিখি, যেভাবে রিলেশনটা ডিফাইন করা আছে, মানে অর্ডার পেয়ার দিয়ে লিখি, ওইটা আর অ্যান্সারে গিয়ে লিখতেছো না, তাহলে কিন্তু তোমার মার্কস অর্ধেক কাটা। কারণ এস ইন টেবুলার মেথডে তোমার আগে লিখতে বলছে, তারপর রেঞ্জ বের করতে বলছে। দুইটার জন্য তো কিন্তু আলাদা আলাদা, প্রথম টুকুর জন্য 2, রেঞ্জের জন্য 2, এরকম ভাবে ভাগ করা থাকে মার্কস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে আগে অবশ্যই টেবুলার মেথডে রিলেশনটা লিখতে হবে, এক্স অর্ডার পেয়ার অফ এক্স এন্ড ওয়াই, x belongs to L, y belongs to L, and x minus y is equal to 1. তো আমাদের আগে L বের করতে হবে। L এর মধ্যে কি বলতেছে, x such that x is an integer and x square is less than 9. So x is an integer means the integer may be positive, the integer may be negative, the integer may be 0, isn't it? তো অনেকে কি করতেছে, পজিটিভ 1 and 2 কনসিডার করতেছে, 3 যখন 9 এর সমান হয়ে যাচ্ছে আর কিছু লিখতেছে না, জিরো কে আর লিখতেছে না। জিরো, জিরো স্কোয়ার তো জিরো, 9 এর চেয়ে ছোট। মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হুইচ ইজ লেস দেন 9। মাইনাস 2 স্কোয়ার ইজ 4 হুইচ ইজ লেস দেন 9। মাইনাস 3 স্কোয়ার যখন হচ্ছে তখন 9 হয়ে যাচ্ছে, এবার মাইনাস 4 স্কোয়ার করলে 16 হয়ে যাবে, এগুলো আর হবে না। সো আমরা বুঝতে পারতেছি যে 0, 1, 2 নিলেই হবে না, মাইনাস 1, মাইনাস 2 কেও নিতে হবে। কোনো ডাউট আছে? নো নো স্যার। স্যার। স্যার সো ডাউট যদি না স্যার থাকে আমরা, হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেনটা একটা ছিল যে স্যার, আপনি কি বলছেন প্রথমে এলিমেন্ট গুলো লিখে নিতে হবে স্যার এল এর? এল এর এলিমেন্ট তো লিখতেই হবে। এল এল কে তো তুমি এখানে লেখা আছে হলো আহ, বিল্ডার মেথডে, তো এল এর এলিমেন্ট লিখতে হবে না, তাহলে বিল্ডার না মেথডে দেখো। স্যার, পরীক্ষার খাতায় স্যার আমার মেনশন করা লাগবে স্যার এল এর এলিমেন্ট কি কি স্যার। অবশ্যই এল স্যার ইজ ইকুয়াল টু, ট্যাবুলার মেথডের আগে কিছু লেখা লাগবে না স্যার? না না এইটা ম্যান্ডেটরি না, টেবিলার মেথডের আগে যে লেখাটা সেটা ম্যান্ডেটরি না, এল কে স্যার বিল্ডার ওইটা মেথডে একটা লেখা। ফর এভরি সেট এলিমেন্ট স্যার, এরকম কিছু একটা ট্যাবুলার মেথডটা করার আগে। না, তোমার এখানে এল দেওয়া আছে, ঠিক আছে, তুমি ভালো করে দেখো, এল দেওয়া আছে টেবুলার মেথডে, তুমি জাস্ট এল, সরি, এল দেওয়া আছে বিল্ডার মেথডে, তুমি জাস্ট এলটাকে বুঝে, তোমার যদি কোনো কিছু লিখে করার প্রয়োজন হয় তুমি লিখবা, কোনো প্রবলেম নাই। আর যদি কেউ ডিরেক্টলি লিখতে পারে, যে আমি দেখেই তো বুঝতেছি এখানে -2, -1, 0, 1 and 2 হবে, তো দেখে বুঝতে পারলে এল ইজিক্যাল টু এলিমেন্ট গুলা লিখে দিলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমি এইটা এইটা নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নাই, এখানে আমরা সরাসরি লিখে দেব যে -2, -1, 0, 1 and 2, এল ইজিক্যাল টু লিখে দিলাম। কোশ্চেন থেকে দেখে আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? এখন আমার এখানে কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি 1, গিভেন x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো আমি কি করলাম, আমার দরকার, আমরা সব সময় যদি কখনো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এই টাইপস এর কোনো ফরম্যাট না দেওয়া থাকে, আমরা অলওয়েজ ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং বের করব। এই ধরনের কোনো কিছু থাকলে আমরা বলি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দিয়ে সলভ করো। বাট যদি এরকম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং না থাকে, আর অন্য যে ফরম্যাটে ইকুয়েশন দেওয়া থাকুক, অলওয়েজ আমরা ওয়াই ইজ ইকুয়াল টু বের করব। সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাইলে কি হয়, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই। মাইনাস ওয়াই কে রাইট সাইডে শিফট করো, প্লাস ওয়াই হয়ে যাবে, 1 কে লেফট সাইডে শিফট করো, -1 হয়ে যাবে, ঠিক আছে? সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1। সো ফর ভ্যালুস অফ কি, আমার এখানে বলেছে কি, বলেছে যে হলো এক্স বিলংস টু এল, Okay, তাই sir. না? So এক্স plus এক্স বিলংস টু এল, উই উইল ফাইন্ড ভ্যালুস অফ ওয়াই। তো টেবিল বানাও।
এক্স এর ভ্যালুর জন্য বের করতেছি, তাই না? তো -2, -1, 0, 1 and 2। তাহলে এই ইকুয়েশন এক্স এর ভ্যালু -2 বসাইলে ওয়াই এর ভ্যালু কি হবে? -3, তাই না? Yes, sir. -1 বসালে -2, 0 বসালে -1, 1 বসালে 0, 2 বসালে হবে 1। তো আমরা এখানে যে ভ্যালুগুলো পেয়েছি, বাট -3 does not belongs to কি এল, therefore -2, -3 does not belong to the relation S, তাই না? Yes, sir. So S is equal to -1, -2, 0, -1, 1, 0, and 2, 1. This is the required relation expressed in tabular form. So এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা না লিখলে কিন্তু ফুল মার্কস পাবা না, কারণ রিলেশনটাকে টেবিউলার মেথডে লিখতে বলছে। হ্যাঁ, তাহলে এখন তোমাকে বলছে রেঞ্জ বের করো, রেঞ্জ এস। রেঞ্জ এস ইজ ইকুয়াল টু, রেঞ্জ কি ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট? Sir, second. তাহলে -2, -1, 0 and 1। সো দিস ইজ দ্য সলিউশন। ঠিক আছে, আর কোনো ডাউট আছে? Sir. No, স্যার sir. আপনি স্যার কি এখানে বলছেন? এল কেন লিখেছেন? কেন, উপরে তোমার কন্ডিশনে কি লেখা ছিল? এখানে দেখো লেখা এক্স বিলংস টু এল, ওয়াই বিলংস টু এল। ও এল স্যার। দিয়েই তো সব কারবার হচ্ছে, এল সেট দিয়ে কাজ হচ্ছে না সব। তাহলে তো এলই লিখতে হবে, সেটের নাম যা থাকবে তোমাকে তো তাই লিখতে হবে। গট ইট? Yes, sir. এখন কালকে ওই যে বললাম, ব্যাচ ডেল্টার ক্লাস হবে সকাল 9টায়, আর বাকিদের ক্লাস হবে হলো সকাল 11টায়। আমি মেসেজ দিয়ে দিচ্ছি। আর কারো যদি কোনো ডাউট থাকে আমি এটার রেকর্ডিংও দিয়ে দিব রাতের বেলা। ডাউট থাকলে হলো পরে আমাকে কালকে এসে কোশ্চেন করতে পারবা। ঠিক আছে? ওকে ঠিক আছে, স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।